আমি এর আগে পরপর দুদিন রবীন্দ্রনাথ বর্তমান একটি অমানবিক পরিবেশের সময়কালে অমানবিক পরিবেশ, যে পরিবেশটি সমগ্র ভারতবর্ষে তো বটেই, অল্প বিস্তর যেটা আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি, শুনতে পাই বা শুনতে পাচ্ছি, তার চাইতে অনেক বেশি প্রকট এবং দৃশ্যমান এবং আমাদের চোখের সামনে যা ঘটে চলেছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ, যেটিকে আমরা অমানবিকতা। এবং রবীন্দ্রনাথ এই বিষয় নিয়ে পরে আলোচনা করছি, অমানবিকতা কেন এবং কি তার পরিণাম হতে পারে, কি ভয়াবহ পরিণতির দিকে আমরা চলেছি, সেইটি নিয়ে পরে দু চার কথা বলার জন্যে আমি আমার আলোচনা অবিরামভাবে করে এসেছি। এর আগেই আমি যে ভিডিওগুলো করেছি এবং আপনাদের কাছে পাঠিয়েছি সেগুলো মূলত রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই বিষয়টিকে অবলম্বন করে, এবং আমি সেখানে পরতে পরতে দেখিয়েছি একটি একটি করে রবীন্দ্র কবিতা বা একই সঙ্গে দুটো তিনটে রবীন্দ্রনাথের কবিতা, গান, মূলত গান, যেগুলোকে আমি কবিতাই বলি, গীতি কবিতা বলি, শ্রেষ্ঠতম গীতি কবিতা গীতবিতান থেকে তুলে তুলে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং রবীন্দ্রনাথের যে দর্শন, মানবিক দর্শন, সেই মানবিক দর্শনের কিছু ঝলক আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি, যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি। শুনেছি সূর্য বা তারাদের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, কিন্তু তার সমস্ত আলোর কতটুকু অংশ, কত সহস্রাংশের কিংবা লক্ষ লক্ষ কোটি কোটি অংশের আরও কোটি কোটি ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ তা পৃথিবীর মাটিতে পড়ে এবং সেটি আমরা কখনো উপলব্ধি করতে পারি। চাঁদের আলো উপলব্ধি করতে পারি, তারার জ্যোতি আমাদের চোখের সামনে ভাস্বর হয়ে ওঠে, প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্তের আলো আমাদেরকে পবিত্র করে যায়। এই আলোটুকু বিশ্বব্রহ্মাণ্ডের আলোক সমুদ্রের সামান্য কণিকা বা কণা মাত্র, সেটুকুই আমাদের জীবনের সম্পদ। আর রবীন্দ্র প্রতিভার যে রবীন্দ্র সন্নিভ আলোক মণ্ডল, তার কতটুকুই বা আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, গ্রহণ করতে পেরেছি, সেই আলোয় নিজেকে ধৌত করতে পেরেছি, সেই আলোয় নিজেকে আলোকিত করতে পেরেছি, সেই বিষয়ে তো দীর্ঘ প্রশ্ন আছে এবং গবেষণার পর গবেষণা হয়ে চলেছে। কিন্তু এখন ইদানিংকালে আমি সেই আমার পূর্বোক্ত বিষয় থেকে সরে এসে একটা বর্তমান পরিবেশে, বর্তমান পশ্চিমবাংলার পরিবেশে, এই আসন্ন একটি নির্বাচন প্রসঙ্গে, যেখানে রাষ্ট্রীয় অস্তিত্বের ঘটনাটা, রাষ্ট্রের অস্তিত্বের কথা, অস্তিত্বের স্বীকৃতি বা অস্বীকৃতি যেখানে প্রতিষ্ঠা করার বা প্রতিষ্ঠা পাওয়ার একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি, সেটা কতখানি সংশয়ের, কতখানি দ্বিধান্বিত, কতখানি ভয়ের, কতখানি আশঙ্কার এবং কতখানি সংহারক, শেষ শব্দটা ব্যবহার করছি, সংহারক। আচ্ছা, রাষ্ট্র যখন মূঢ় রূপ ধারণ করে, মূঢ়তাকে যখন আশ্রয় করে, মানবিকতাহীন একটা রাষ্ট্র ব্যবস্থা যখন মানুষের অন্তরের ক্রন্দন শুনতে না পায়, যখন সেই ক্রন্দনটিকে দীর্ঘায়িত করার জন্য এবং আরও তীব্রতর করার জন্য এবং হতাশাগ্রস্ত করে তোলার জন্য যখন সমস্ত আয়োজন একটি যজ্ঞের আকারে অনুষ্ঠিত হয় এবং সেখানে যখন মানব প্রাণ আহুতি দেওয়া হয়, সেই সময়কালে চেতনা বা চৈতন্য স্বরূপ মানুষের কর্তব্য বা অকর্তব্যগুলো কী, সেই কর্তব্য সম্বন্ধে রবীন্দ্রনাথ যে কথা বলে গিয়েছেন সেটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের কথা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের কথা আমরা পরবর্তীকালে বহু লেখকের লেখায় পেয়েছি এবং তার নারকীয়তা সম্বন্ধে তারা
তাদের নিজস্ব মতামত দিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন এবং সৌভাগ্যবশত মারা গিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সবে আরম্ভ হয়েছে, 1939 সালে আরম্ভ হলো এবং 1941 সালে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করলেন সেই সময়কালে। এবং তিনি দেখে গেলেন, যেটুকু উপলব্ধি করে গেলেন, মানব সভ্যতার মধ্যে পশুত্বের যে আস্ফালন সেটি তিনি দেখে গেলেন, তা কিন্তু তার শেষের দিকে, অর্থাৎ ঠিক বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার কিছুদিন আগে সেই সমস্ত কবিতাগুলো তিনি লিখে গিয়েছেন প্রান্তিকে, নবজাতক প্রভৃতি কাব্যগ্রন্থে, আরোগ্য প্রান্তিক, রোগশয্যায়, নবজাতক, এই সমস্ত কাব্যগ্রন্থে। আমরা আমাদের এই বাংলার প্রসঙ্গে গতকাল এবং তার আগের দিন যে কথাগুলো, যে নিষ্ঠুরতার কথাগুলো বলেছি, যেখানে মানুষের রাষ্ট্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে দেখা দিয়েছে, একটা বিরাট বিপুল জনগোষ্ঠী রাষ্ট্রহীন হতে চলেছে, এই রাষ্ট্রহীনতা তাকে বাঁচার কোনো আলোকরেখা দেবে কি? প্রশ্ন এখানেই। হতাশাগ্রস্ত অন্ধকারাচ্ছন্ন জীবনের আগামী জীবনের কথা, সম্ভাবনার কথা ভেবে কত আত্মহনন যে হয়ে চলেছে প্রতিদিন। ওই বলেছিলাম যে এত রক্ত কেন? ঠিক এমনই অবস্থাটা রবীন্দ্রনাথ কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন যে সময়ে এই ভারতবর্ষে কিন্তু সম্প্রদায়গত, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে বীভৎস এবং বিভীষিকাময় পরিণতির দিকে অগ্রসর হচ্ছিল। সেটা কিন্তু 1930 সাল থেকে আরম্ভ হয়েছে। তারও আগে 1905 সালে আরম্ভ হয়েছে, যখন যে সময়ে সাম্প্রদায়িকতা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছিল। 1905 সাল থেকে 1905 সালে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব পালন করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি বাংলার মাটি বাংলার জল গান গেয়ে ওই গঙ্গার জগন্নাথ ঘাটে স্নান করে রবি ঠাকুর পরিবারের সমস্ত ছেলেপুলে যুবকদেরকে নিয়ে তিনি রাখি পরিয়ে দিয়েছিলেন, মসজিদে গিয়ে রাখি পরিয়ে দিয়েছিলেন আস্তাবলের শহীদদের হাতে। সেসব দিনের কথা, সেসব দিনের কাহিনী তো স্বর্ণাক্ষরে লিখিত আছে, যদিও আমরা তা সম্পূর্ণ অজ্ঞাত, জানি না। এখন সেই ইতিহাস আমরা পড়ি না, সেই মানবিকতার ইতিহাস আমাদেরকে বোধহয় ছুঁয়ে যায় না। কিন্তু এমন একটা সময় এসেছে যখন তার কথা স্মরণীয়, আর না হলে কিন্তু একটি ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদের অস্তিত্ব, বিশেষ করে বঙ্গবাসীর, বিশেষ করে সঙ্গে সঙ্গে ভারতবাসীর, তার সমস্ত সত্তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। 1937-38 সালের রবীন্দ্রনাথের কিছু কবিতার কিছু অংশ, কেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই নরসংহারের কথা তো আগে উল্লেখ করেছি, এবং সেই নিয়ে পরে দীর্ঘ লেখাও আমি লিখেছি যে সেই নরসংহার কিভাবে তখন একটি জাতির উপর, ইহুদি ধ্বংস, কমিউনিস্টদের ধ্বংস, তারপর সেই যাযাবরদের ধ্বংসলীলা, রক্ত লাঞ্ছিত হয়ে গিয়েছিল সমগ্র ইউরোপ খণ্ড, এবং তার আঁচ এসে পড়েছিল ভারতবর্ষেও। তার কিছু পরবর্তীকালের ফলশ্রুতি, বাংলা ভাগ, ভারতের স্বাধীনতা, সেও ওই শোণিত পঙ্কিল পন্থেই এসেছিল। যাই হোক, সেসব ইতিহাস তো অনেক বড় কাহিনী। রবীন্দ্রনাথ কিন্তু উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে দিয়েই সভ্যতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়, এবং একটি নির্দিষ্ট জনগোষ্ঠী কিন্তু সেটা চায়, যারা রাষ্ট্রকে নিজেদের করায়ত্ত করে রাখতে চায়, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তারা দখল করতে চায়, ভোগ করতে চায়, এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পরে মানুষের মানবিকতাকে নির্মমভাবে হত্যা করে। আমি আজকে রবীন্দ্রনাথের একটা কবিতা পাঠ করব। কবিতা পাঠ করার পর আবার আগামীকাল এই নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথ এই বিষয়ে আমি তো আলোচনা করে চলেছি ভাগ করে, পর্বান্তরে।
আজ একটি খণ্ড, একটি পর্ব, পরবর্তীকালে আবার আগামীকাল 2-4 কথা বলবো। কিন্তু আজকে মনে পড়ছে রবীন্দ্রনাথের একটা কবিতা কিছু আপনাদের কাছে পড়ি। আপনারা পড়েছেন অনেকে, হয়তো অনেকে বিস্মৃত হয়েছেন, কিন্তু আবার পড়ুন। সেটি হচ্ছে প্রান্তিকের 17 সংখ্যক কবিতা, 17তম কবিতা, প্রান্তিক কাব্যগ্রন্থের 17তম কবিতা। সেই কবিতাটির শেষের কিছু অংশ আমি পড়ছি। রাষ্ট্রপতি আছে যত, রাষ্ট্রপতি তার রাষ্ট্র নেতাদের তিনি সম্বোধন করে বলছেন, রাষ্ট্রপতি আছে যত আছে প্রৌঢ় প্রতাপের, মন্ত্র সভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করি রুদ্ধ ওষ্ঠ অধরের চাপে, সংশয়ে সংকোচে। এদিকে দানব পক্ষী, বলে দিতে হবে না বোমারু বিমানের কথা, বলে দিতে হবে না মিসাইলের কথা, বলে দিতে হবে না অন্তরিক্ষ থেকে আগত যুদ্ধাস্ত্রের কথা। এদিকে দানব পক্ষী ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে, যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নর মাংস ক্ষুদিত শকুনি, নর মাংস ক্ষুদিত শকুনি। অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে ইরান, ইসরায়েল এবং অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের চিত্র আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের বহু যুদ্ধে এগুলো দেখেছেন এবং বর্তমানে সেটি দেখছেন। রবীন্দ্রনাথ কত প্রাসঙ্গিক সে কথা বলার জন্যই আমি এই কবিতাটি আজকে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, উল্লেখ করছি। এদিকে দানব পক্ষী ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে, যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নর মাংস ক্ষুদিত শকুনি। আকাশের এ করিল অসুচি, মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও শক্তি দাও মোরে, কণ্ঠে আনো বজ্রবাণী, শিশু হাতি নারী ঘাতি কুৎসিত বিভৎসা পরে, ধিক্কার হানিতে পারি যেন নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃদয় স্পন্দনে। রুদ্ধকণ্ঠ ভয়ার্ত এ শৃঙ্খলিত যুগ যবে, রুদ্ধকণ্ঠ ভয়ার্ত শৃঙ্খলিত এই যুগ যবে। আপনারা সম্বন্ধ স্থাপন করতে পারছেন তো? রুদ্ধকণ্ঠ ভয়ার্ত এই শৃঙ্খলিত যুগ যবে, নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভরসা নলে। ততক্ষণ পর্যন্ত এই ঐতিহ্য যে কত লজ্জাতুর, মানব সভ্যতা কত লজ্জায় নত মাথা, তার একটি বিমূর্ত চিত্র তুলে ধরেছেন কবি এবং সকলের কাছে তা দৃশ্যমান। প্রান্তিকের এই শেষ কবিতাটাতে তিনি লিখছেন, যেটি আপনি বহুশ্রুত এবং অনেকে পাঠও করেছেন। বলছেন, নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। বর্তমানে সাম্প্রদায়িক বিভাজনের সুর কি ধ্বনিত হচ্ছে না? একটি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার কথা চলছে। রাষ্ট্রনেতা যারা, তারা চেষ্টা করছেন এই বাংলা বঙ্গভূমিতে একটি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে আবার এই শ্যামল বঙ্গভূমিকে রক্তস্নাত করে তুলতে। আপনাদের কি মনে হচ্ছে না সেই দৃশ্য, সেই চিত্র কি আপনারা দেখতে পাচ্ছেন না? বিস্তৃত বলার কোনো অবকাশ নেই, আপনারা বুঝতে পারছেন। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, সাম্প্রদায়িক বিষ বাষ্প উড়ে আসছে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই। বলছেন, ভেবে দেখুন, কবি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার মৃত্যুর কয়েকটি বছর মাত্র আগে,
বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। এই দানবীয় শক্তির বিরুদ্ধেও প্রস্তুতি হচ্ছে। এই মননশীলতা নিয়ে যদি বর্তমান কালের মানবিকতা বোধ নব জাগ্রত চেতনাকে আবার জাগিয়ে তুলতে পারে, তবেই কিন্তু আমাদের পরিত্রাণ, নইলে অবশ্যম্ভাবী পরিণতি নারকীয় হতে বাধ্য। ভাবুন, কেন বলছি জানেন? এবারে আরেকটি কবিতা ছোট, যেটি সেঁজুতি কাব্যগ্রন্থে জন্মদিন কবিতায় তিনি লিখেছিলেন, সকলেরই জানা, আজই মম জন্মদিন। ক্ষুব্ধ যারা, লুব্ধ যারা, মাংস গন্ধে মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা, আজ নেতা সম্প্রদায়ের মুখের ভাষা আপনি যদি শোনেন, সে ভারতবর্ষের সুমহান নেতৃত্ব থেকে আরম্ভ করে একেবারে সামাজিকভাবে যারা নেতৃত্ব প্রদান করেন, তাদের মুখের ভাষাটা আপনি একবার শুনুন, বুঝতে পারবেন কোন লোভে, কোন ক্ষোভে, কি পাওয়ার জন্যে, কি নেশায় তারা এইভাবে আত্মসংহার করে চলেছে, বুঝতে পারবেন। মানবিকতা বোধ থেকে কত দূরে তাদের বাস, ওই শকুনির মতো। লুব্ধ যারা, ক্ষুব্ধ যারা, মাংসগন্ধে মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা, শ্মশানের প্রান্তচর, আবর্জনা কুণ্ড তব ঘেরি, বিভৎস চিৎকারে তারা রাত্রি দিন করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি। শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে এদিকে উঠিতেছে বাজি। মানুষ জন্তুর হুহুঙ্কার শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে নাকি? আমাদের অন্তরের অন্তঃস্থলে যে মানবিকতা বোধ জাগ্রত ছিল, সে কি আজকে ভীত সন্ত্রস্ত নয়? সে কি ওই এক পৈশাচিক পরিণামের দিকে অগ্রসর হচ্ছে না? আজ কোথায় ভ্রাতৃত্ববোধ, কোথায় মানবতাবাদ, কোথায় অসাম্প্রদায়িক চেতনা, কোথায় ভালোবাসা, কোথায় প্রেম, কোথায় সমাজ বন্ধনের একমাত্র সূত্র আত্মীয়তা বন্ধন, কোথায় বসুধৈব কুটুম্বকমের বাণী? হায় বাংলা, হায় ভারতবর্ষ, এই কোন পরিণামের দিকে তুমি আমাদের নিয়ে যাচ্ছ? প্রশ্নটি আমার নয়, প্রশ্নটি লক্ষ মানুষের। আগামীকাল আবার এই প্রসঙ্গে বর্তমান কালের চিত্র অবলম্বন করে একটি ভয়ঙ্কর বা বিভীষিকাময় পরিণতির দিকে যে আমরা অগ্রসর হচ্ছি, তার কিছুটা বর্ণনা আগামীকাল করব, এবং সেটি রাবীন্দ্রিক চেতনায় সমৃদ্ধ হয়ে। নমস্কার।